এমন সুন্দর পরিবেশে মেজবানি খাওয়ার অভিজ্ঞতাটা শেয়ার করব আপনাদের সাথে। আসলে বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো গত শুক্রবার আমার বন্ধুর সাথে এক জায়গায় গিয়েছিলাম, তবে কোথায় যাচ্ছিলাম আমার বন্ধুর সাথে সেটা আমি তখন জানছিলাম না, কারণ ও আমাকে বলে নাই। তো ওইখানে যাওয়ার পর দেখি যে ওইখানের পরিবেশটা আসলেই সুন্দর, পরিষ্কার পরিপাটি এবং বিশাল জায়গা জুড়ে। তো আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম, এরপরে দেখি যে আমাদের সামনে ওদের খাবারের মেনু দিল। তো সিঙ্গেল সিঙ্গেল এগুলোর থেকে এই যে প্যাকেজটা দেখতেছেন, এটা পজ করে আপনারা দেখে নিতে পারেন। এখানের এই প্যাকেজটা আসলেই ভালো। মেজবানি আপনি 230 টাকার যদি নেন, সাথে আরেকজন বাড়তি মানুষ নিলে তাহলে 70 টাকা দিবেন। তা আমরা কি করেছি, এখানে একটা সিঙ্গেল মেজবানি অর্ডার করেছি এবং এর সাথে একজনের ভাত। তো আমরা 230, আর এদিকে ভাতের জন্য আলাদা 70 টাকা নিয়েছে, টোটাল 300 টাকা। তো এই খাবারের মান এত ভালো। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম, সেখানে ডাল আমাদেরকে দ্বিতীয়বার আবার রিফিল করে দিলে একদম পুরা বাটি ভরে। তো আমরা আবার সম্পূর্ণ খেতে পারি নাই, তবে খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে পুরা পেট ভরে গেছে। যা ভাত নিয়েছি ওইখানে দেখা যায় আরও কিছু ভাত রয়ে গিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর ওইখানে দেখি যে আবার কিছু পাখি, মুরগি এগুলো রেখেছে। এখন এগুলো কি বিক্রির জন্য নাকি প্রদর্শনীর জন্য নাকি ওরা পালে, সেটাও জানতাম না। তো এরপর আবার আমরা এখানে বের হওয়ার পর দেখি যে আমাদের ঘরের জন্য একটু নিতে ইচ্ছা হইলো, তো আমি একটা ওরস বিরিয়ানির পার্সেল নিয়েছিলাম। আর এদিকে আবার দেখি রান্নাঘরে যাওয়ার সুযোগ আছে বললো, তো আমিও আবার গেলাম ওইখানে। তো যাওয়ার পথে ওইখানে আরেকটা ঘটনা ঘটলো। কিছু ভাই ব্রাদার কী করলো, ওইখানে ওরস বিরিয়ানির এখানে একটা দোলনা ছিল, তো দোলনার এখানে ছবি তুলবে। তা আমিও ওদেরকে ছবি তোলার জন্য আমাকে রিকোয়েস্ট করলো, তো আমি ছবি তুলতে গেলাম। এখন আমি ছবি তুলতে তুলতে মনে হলো, আমি যেহেতু একটু বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলার ব্যাপারটা একটু ভালো বুঝি, তো সেই হিসেবে আমি কী করলাম, একটু আগে পিছে করে মোবাইলটা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা আরও বাড়তি ছবি তুলে দিলাম। দেখা গেল পরে শেষে এরা খুশি হলো, আমাকে ধন্যবাদও দিল। এরপরে আসলাম, আসার পথে ওইখানে আবার একটা সুযোগ আছে, যারা বাইক নিয়ে যাবেন ওইটা তো অবশ্যই বাইক রাখতে পারবেন। আর যারা এই জায়গাটা চিনেন তারা আর বললাম না। আর এই জায়গাটা হচ্ছে কর্ণফুলী ব্রিজের পরে মজ্জার টেকের এখানে। যেহেতু কর্ণফুলী ব্রিজ, তো ওইখানে তো থামলে মজাটা বাড়বে আরও, কারণ আমি এখানে কখনো যাইনি। তো রাতের বেলা যেহেতু গিয়েছিলাম, তাই এখানে চারপাশে লাইটিংটা একটু ভালো লেগেছে, কিন্তু নদীর যে দৃশ্যটা সেটা সত্যিকার অর্থে দেখতে পারি নাই। তাই আশা আছে পরবর্তীতে হয়তো কোনো সময় দিনের বেলাতে এখানে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং আমাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।